টানা কয়েকদিনের যুদ্ধবিরতি, এরপর আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় ফের যুদ্ধ নিয়ে বেড়েছে সংশয়। এর মধ্যে তেল আবিবের বিভিন্ন এলাকায় একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরান। তবে এবার যুদ্ধের ময়দানে দেখা মিলল ভিন্ন এক চিত্র। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের দিকে যাওয়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেখা যায় যুক্তরাষ্ট্রকে। কিন্তু এবার ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে কোনো উদ্যোগ নেয়নি ওয়াশিংটন। এতে প্রশ্ন উঠছে, যুদ্ধের ময়দানে নেতানিয়াহু সরকারকে একা ফেলেই সরে গেলেন ট্রাম্প। এ বিষয়ে মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, সর্বশেষ হামলার সময় যুক্তরাষ্ট্র কোনো ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি। আর বার্তা সংস্থা আনাদোলু বলছে, ইসরায়েলের দিকে ছোড়া ইরানি কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র প্রতিহত করেনি বলে জানিয়েছে CNN। এর মাধ্যমে ইসরায়েলি এক সামরিক কর্মকর্তার আগের দাবির বিপরীতে তথ্য সামনে এসেছে। ওই মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে, অভিযানের সময় ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখেছিল। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডার প্রধান অ্যাডমিরাল ব্যাট কুপারের সঙ্গে অন্তত দুইবার কথা বলেছেন। তবুও ইরানের কোনো ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করেনি যুক্তরাষ্ট্র। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। যুদ্ধবিরতি বজায় থাকা সত্ত্বেও গত রোববার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বোমা হামলাকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা হঠাৎ করেই বেড়ে যায়। এরপর ইরান উত্তর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরে ইসরায়েলও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কয়েক দফা বিমান হামলা চালায়। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালানোর পর থেকেই অঞ্চল জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এই হামলার জবাবে ইসরায়েলে হামলার পাশাপাশি এই অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে সেসব দেশের বিরুদ্ধেও পাল্টা হামলা চালায় ইরান। পরিস্থিতি সামাল দিতে গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছিল। তবে এর বাস্তবায়ন এবং পরবর্তী আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিরোধের কারণে পরবর্তীতে আলোচনা স্থবির হয়ে পড়ে। যদিও সংকট নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা এখনও চলমান রয়েছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।